নমস্কার, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমরা ভালো আছি, বাবা মায়ের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায় ভালো আছি। এই যে বলছি ভালো আছি, সত্যি কি ভালো আছি? তার কি কারণ? কেন ওম বলে যে মাম্মাম যা গাছের জন্য এত আশীর্বাদ, তা আমার জন্য কেন অভিশাপ? এই যে দেখুন, তার কারণ হচ্ছে এই বৃষ্টি। এই বৃষ্টিটাই শুধু ওম বলে নেয়, বা যাদের যাদের বাড়িতে ওমের মতন বাচ্চারা আছে তাদের সবাইকার জন্যই এই সময়টা খারাপ, এই ওয়েদারটা। আসলে এই ওয়েদারটা দেখুন, এই বৃষ্টির জল পেয়ে গাছগুলো কেমন সুন্দর সতেজ হয়ে রয়েছে। যদি আমাদের ঘরের বাচ্চাগুলো এইরকম থাকতো তাহলে তো কোনো চিন্তাই ছিল না। এই যে এই ওয়েদারের জন্য আমার ছেলে মানে ওম প্রায় 2 মাস ধরে ভুগছে। কি না, ঠান্ডা, জ্বর, কাশি, এরকম করলে তো বাচ্চারা স্কুলেও যেতে পারে না, খাওয়া দাওয়াও ঠিকঠাক করতে পারছে না, ক্যান হয়ে যাচ্ছে। যেহেতু ও একটু দুষ্টু, তো তাই ও এইসবের মধ্যেও দুষ্টুমি করে। দেখুন, এই যে বৃষ্টি, সারাদিন যদি বৃষ্টি পড়ে তাহলে বাচ্চাদের কি আর আটকে রাখা যায়? এই যে চলে এসছে একটু জল ঘাটতে, তো ওর মতন অনেক বাচ্চারাই আছে, বাচ্চা বলে না, অনেক বড়রাই আছে। এই ওয়েদারে কি ভাইরাল ফিভার এইসব হচ্ছে। ওই স্কুল যেতে এত পছন্দ করে, আসলে ওদের স্কুলের ম্যাডামরাও এত ভালো, সব বাচ্চাদের এত ভালোবাসে, এত যত্ন করে শেখায়, পড়ায়। তো সব বাচ্চারা স্কুল যেতে খুব পছন্দ করে, ওম তো খুবই পছন্দ করে, কিন্তু তাও ওকে স্কুলে পাঠাতে পারছি না। ম্যাডামরা ফোন করে জিজ্ঞেস করে কেন আসছে না, আর ওই 2 দিন বাদে বাদে আমাকে একই কথা বলতে হয়, ওমের শরীর খারাপ। কি করা যাবে বলুন? চেষ্টা করছি, অনেক চেষ্টা করে সারাই, আবার 2 দিন পরে দেখি এইরকম হয়ে যাচ্ছে, শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আসলে ওই স্কুলে অন্যান্য অনেক বাচ্চা থাকে, ম্যাডামরা শুধু বাচ্চাদের সাথে নয়, গার্জিয়ানদের সাথেও তাদের এত ভালো ব্যবহার, এত ভালো স্কুল, কিন্তু এত ভালো সব কিছু থেকেও আমি ওকে পাঠাতে পারছি না এই শরীরটা খারাপের জন্য। দেখুন, গাছেতে এই জল পেয়ে, বৃষ্টির জল পেয়ে গাছগুলো কেমন সতেজ হয়ে আছে, জীবন্ত হয়ে উঠছে, কত সুন্দর লাগছে। যদি আমাদের বাচ্চাগুলো এইরকম এই সময়টা এরকম সতেজ থাকতো। যদিও আমাদের হাতে কিছু করার নেই, এটা ওয়েদার চেঞ্জ হচ্ছে এইরকম, এই সময়টায় সব সময় প্রত্যেকবারই বাচ্চাদের হয়, কিন্তু ওই বাবা মাকে ভুগতে হচ্ছে। আর আমরা কি করব? আমরা চেষ্টা করছি ওদেরকে সাবধানতা বজায় রেখে সব কিছু করার, সতর্কতা করছি যাতে ওদের না হয়, তবুও সবটা কি আর আমাদের হাতে আছে? এই যে স্কুলে যেতে পারছে না বলে, স্কুলে যা যা ম্যাডামরা করায়, বইটা ছিল বলে বাড়িতে, তো ওই দেখে দেখে একটু করাচ্ছি, না হলে তো ও ভুলেও যাবে। আর ওদের স্কুলে একটা জিনিস খুব ভালো, যে স্কুলের হোমওয়ার্ক বা বাড়িতে হোমওয়ার্ক বলে কিছু নেই, স্কুলেরটা স্কুলে বসেই করিয়ে দেয়। ওই যেদিন স্কুলের শুক্রবার, তো শুক্রবার অবধি স্কুল হয়, তারপরে শনি রবি ছুটি, তো শুক্রবার বইগুলো দিয়ে দেয়, তো সেইগুলো আমরা একটু দেখি, প্র্যাকটিস করাই। বাকি এমনি বাচ্চাদের ওপর সেই রকম কিছু চাপ নেই, ওই জন্য বাচ্চারা খুব ভালোবাসে। আর স্কুলের ম্যাডামরাও তো বারবারই বলছে যে ভীষণই ভালো। এই যে ওকে একটু বই পড়াতে বসেছি, দেখুন তাও কি ও শান্ত আছে? একবার নামছে, উঠছে, এই করছে, সেই করছে, এর মধ্যেই চলছে সব। আমার মতো অনেক বাবা মারা এইরকম ভুগছে, আর কি করা যাবে? এই ওয়েদারটাই এই রকম। যতই বলি ওয়েদার খারাপ ভালো, তাও দেখুন এই সন্ধেবেলাটা, এই মুহূর্তটা, এটা কি আর ছাড়া যায়? কি সুন্দর, সবই প্রকৃতির খেলা। সারাদিন যেরকম বৃষ্টি হলো, আবার সন্ধেবেলায় দেখুন ওই যে গঙ্গা মাকে দেখতে পাচ্ছি, স্নিগ্ধ সতেজ, বড় সুন্দর এই সময়টা। ভাবলাম এই মুহূর্তটা শুধু আমি একা কেন এনজয় করব, আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও খুব ভালো লাগবে। সত্যি ভগবানকে আমি বারবারই বলি অনেক অনেক ধন্যবাদ, ভগবান আমাকে এইরকম একটা জায়গায় এনেছে যেখানে আমি গঙ্গা মাকে দেখতে পাই, যেখানে আমার মনটা বড় স্নিগ্ধ থাকে, শান্ত থাকে, আর সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, ওমকে অনেক